ওকে, আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট আমরা সুন্দর মতো 100% কমপ্লিট করবো এবং অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবো। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, যা একটা হচ্ছে আমরা এখানে গিয়ে আমরা হচ্ছে লিখবো ফাইবার। ওকে, ফাইবার ফাইবার লিখবো, যেটা মোবাইল থেকে করতে হয় তাহলে আমরা এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ বোর্ড করে নিতে পারি। এটা জাস্ট আমরা কি করলাম, ক্রোম ব্রাউজারে আসলাম, ক্রোম ব্রাউজারে এসে ফাইবার লিখবো। ওকে, আমি হচ্ছে ফাইবার লিখলাম। ফাইবার লেখার পর স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়া হয় না, বলবেন না? আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, আর কেউ কথা বলেন না, মাইক মিউট করে রাখেন। আমি এখান থেকে এটা একদম স্টপ করে দিলাম, কাউকে অ্যালাউ করবো না, প্লাস কারো কথা শোনা যাবে না। হচ্ছে ওনার ওনার যখন নাম্বারে কোড আসবে, আপনি হচ্ছে কোডটা জাস্ট আমাকে এখানে মেসেজ করে টাইপ করে দিয়ে দিবেন। ওকে, সুন্দর মতো। আর আপনি ফোনটা নিয়ে বাইরে চলে যান মানে ওর মতো আমার নেটওয়ার্কের প্রবলেম যেন না হয়, আপনি ফোনটা নিয়ে সুন্দর মতো বাইরে চলে যান। যখন কোড পাঠাবো 2-1 মিনিটের ভিতরেই আপনি কোডটা আমাকে সুন্দর মতো সেন্ড করবেন। ওকে, আজকে ক্লাসে সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আজকে ক্লাসে সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা এটা ক্রোম, আপনি মোবাইল থেকে করতে পারেন, ল্যাপটপ থেকে করতে পারেন, যেখান থেকে করবেন। আর ল্যাপটপ থেকে মোবাইল থেকে করলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাবমিট করে নেবেন। ল্যাপটপ থেকে করলে কোনো সমস্যা নেই, জাস্ট এখানে ফাইবারে করে আমরা ক্লিক দিব। ওকে, ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের আমি এটা লগ আউট করে দিই, সাইন আউট। এখানে আমরা হচ্ছে ফাইবারের উপর ক্লিক দিলে এমন অপশন আসবে। আসার পরে কি করবো, এখানে এখানে হচ্ছে বিকাম এ সেলার, বিকাম এ সেলারে ক্লিক দিব, বা সেলারে ক্লিক দিব। সেলারে ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের নিচে আসবো, এই যে হচ্ছে এখানে গুগল দিয়ে সাইন আপ করতে বলবে। ওকে, এটা আমরা গুগল দিয়ে সাইন আপ করতে পারি, বা হচ্ছে বিকাম এ সেলার এখানে ক্লিক দিয়ে আমরা সেই একই বিষয়ে আমরা গুগল দিয়ে সাইন আপ করতে পারি। আর আপনি যদি চান যে হচ্ছে ফাইবার একটা ইউজার নেম, আর হচ্ছে আমি মানে ফাইবার অ্যাকাউন্টেরই জিমেইল এবং পাসওয়ার্ড আলাদা করে রাখবো, তাহলে আপনি সেটাও রাখতে পারেন। আমি চাচ্ছি যে আমার জিমেইলে যে পাসওয়ার্ডটা এবং ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেটা দুটা সেমই রাখবো। সেজন্য আমি গুগল দিয়ে সাইন আপ করতেছি, যেন আমার সহজ হয় কোন দিনের পাসওয়ার্ড যেন মনে রাখার যে প্রবলেমটা সেটা না হয়। তাহলে আমার যে ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হয়ে গেল জিমেইলের যে পাসওয়ার্ড, ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। পরবর্তীতে আমরা ফাইবারে লগ ইন করতে পারবো আমার জাস্ট জিমেইল দিয়ে এবং আমার মানে যে পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে। বা আপনি যদি একটা ক্রোমে লগ ইন করেন এই জিমেইলটা, তাহলে হয়ে যাবে। জাস্ট এখানে সাইন আপ, গুগল দিয়ে সাইন আপ করলে অটো হয়ে যাবে। আমাদের অটো ক্রিয়েট করা হয়ে গেছে ফাইবার অ্যাকাউন্ট। এখন জাস্ট অ্যাকাউন্টটা আমাদের সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য এর পাশে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এখানে কি লিখবো, কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেটিংস। ওকে, আমরা সুন্দর মতো অ্যাকাউন্ট সেটিংস চলে আসবো। এখানে না ওনার নামটা শো করতেছে, আসলে ওনার নাম যেটা আছে সেটা আমি সুন্দর মতো দিয়ে দিই। ওকে, উনি আমাকে নামটা যেটা দিয়েছে সেই নামটা জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আপনি এনআইডি কার্ডে যে নামটা আছে এনআইডি কার্ডে সেই নামটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমি এনআইডি কার্ডের নামটা এখানে সেন্ড করলাম। ওকে, আমাদের এখানে সাকসেসফুল, আমাদের আপডেট মানে এটা সাকসেসফুল ভাবে আমাদের এই নামটা আমি ঠিক মতো সেট আপ করতে পেরেছি। ওকে, গুড। এখন হচ্ছে গো টু মাই প্রোফাইল, গো টু মাই প্রোফাইলে চলে আসবো। গো টু মাই প্রোফাইলে এসে এখানে যে ইয়েগুলো ছিল সেগুলো অন্য রকম ছিল। এখন হচ্ছে সেটা আপডেট করে সেটা চেঞ্জ করেছে, এখন আর এক রকম দেখতে মানে দেখাচ্ছে। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে আমরা অ্যাড ইওর, এখানে ক্লিক দিলে আমরা সবকিছু অ্যাড করতে পারবো। এখানে সবকিছু অন্যরকম ছিল, এখন চেঞ্জ হয়েছে। ওকে, এখানে ফার্স্টে হচ্ছে আমাদের একটা ডিসপ্লে নেম, তারপর হচ্ছে এখানে টাইটেল, তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, বাকি এখানে হচ্ছে আমরা কি, এখানে আছে অ্যাবাউট, স্কিল, এখানে আমাদের বাকি সবকিছু আমরা এখানে কমপ্লিট করব। আমরা একটা একটা করে কমপ্লিট করি অনেক সুন্দর মতো করে। ওকে, ফার্স্ট হচ্ছে ডিসপ্লে নেম। ডিসপ্লে আমি চাচ্ছি যে ডিসপ্লে নামটা, ওর যে নামটা সেই নামটা আমার ডিসপ্লের উপরেও শো করবে। ওকে, এটা শো করবে নাই নাকি দেখি, নিয়ে এসছে। ওকে, তারপর হচ্ছে এখানে কি এখানে হচ্ছে একটা একটা টাইটেল দিতে হবে। আমরা মনে করেন যে হচ্ছে ইওর টাইটেল ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, মনে করেন যে এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট লিখলে আমরা কিন্তু এমন আসতেছে। এটা হয়েছে, এটা হচ্ছে। পরবর্তীতে দেখি যে সেভ করতে গিয়ে কোনো প্রবলেম হয় নাকি। এখানে কি আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, একটা হচ্ছে আমাদের ইংলিশ আর একটা হচ্ছে স্প্যানিশ। ওকে, আমরা ইংলিশ লিখি,
জি এল, এই যে সুন্দর মতো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চলে আসছে এবং এখানে গিয়ে আমি কি ফ্লুয়েন্ট, মানে আমি ইংলিশে অনেক এক্সপার্ট, সেটা এখানে আপনি অ্যাড করবেন। এবং হচ্ছে অ্যাড হচ্ছে আমি আরেকটা ইয়ে সেট করবো, সেটা হচ্ছে স্প্যানিশ। ওকে, স্প্যানিশ দিয়ে আমি হচ্ছে এখানে স্প্যানিশ লেভেল হচ্ছে ফ্লুয়েন্ট। আমি হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্ট, স্প্যানিশ ফ্লুয়েন্ট, দুইটা দিয়ে দিলাম। ওকে, আমি এই দুইটা ল্যাঙ্গুয়েজ আপাতত এখানে দুইটা সেট করছি। এটা হচ্ছে ইংলিশ, স্প্যানিশ, আর এই যে উপর ডিসপ্লে আপনি নামটা দিবেন, এখানে এসি এক্সপার্ট দিতে পারেন বা আপনি অন্য কোনো কাজের নামও দিতে পারেন। এখানে কি বলেছে, প্রোফাইল পিকচার, যারা আমি এখানে গিয়ে আমার ওনার যে পিকচারটা আমাকে দিয়ে ওনার থেকে আমি নিয়ে রাখছি, সেই পিকচারটা আমি নিয়ে এখানে দিয়ে দেবো। ওকে, পিকচারটা অলরেডি হয়ে গেছে। কথা শোনা না? হ্যাঁ, একবার ট্রাই করি। দেখি কি অবস্থা। হয়ে গেছে। এখানে হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট এর হচ্ছে আমার অ্যাবাউট মানে সেই সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে, আমরা কি কি কাজ পারি বা সেই সম্পর্কে একটু বিস্তারিত লিখতে হবে। ওকে, অ্যাবাউটটা, সেই অ্যাবাউটটা হচ্ছে আমরা আহ, আরেকজনের থেকে আমরা সংগ্রহ করতে পারি, মানে আরেক জায়গায় থেকে আমি অ্যাবাউটটা সংগ্রহ করতে পারি অ্যাবাউটটা। ওকে, অ্যাবাউটটা সংগ্রহ করার জন্য আমি একটা ফাইবারে চলে আসতেছি। ফাইবার মনে করেন হচ্ছে, ফাইবারে চলে আসলাম। ফাইবার আসার পর হচ্ছে আমি মনে করেন যে এসইও লিখবো। ওকে, এসইও লিখে এখানে দেখতে পাচ্ছি অনেকজনকে দেখতে পাচ্ছি। আমি হচ্ছে যে কোনো একটা গিগের উপরে হচ্ছে ক্লিক দিয়ে, এই যে ফাতেমার উপর ক্লিক দিলাম, আমি ফাতেমার গিগে ক্লিক দিয়ে একটু লোডিং হচ্ছে, আমরা ওয়েট করি কেমন। এবং ওনার হচ্ছে প্রোফাইল, ফাতেমার হচ্ছে অ্যাবাউট এটা। ওকে, আমি চাচ্ছি যে ফাতেমার অ্যাবাউটটাই নিবো, জাস্ট কিছুটা চেঞ্জ করবো। আমি চ্যাট জিপিটি বলবো যে ভাই কিছুটা চেঞ্জ কর, বেশি না। ওকে, হালকা করে। আমি এই অ্যাবাউটটা দিয়ে বলবো যে কিছুটা চেঞ্জ করো। মানে ইনি যেটা দিয়েছি যা হচ্ছে হালকা কিছু চেঞ্জ করবে, খুব একটা না। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে হালকা কিছু চেঞ্জ, ইমোজি দিও না। আমরা হচ্ছে হালকা কিছু চেঞ্জ করে নিলাম, ইমোজি গুলো হচ্ছে ওনাকে দিতে মানা করলাম, কারণ ইমোজি ফাইবার এটা শো করে না। ওকে, আমি হচ্ছে যে এখানে এটা নিচ্ছি। ওকে, আমি হচ্ছে এটা এটা নিলাম। ওকে, নেওয়ার পর হচ্ছে আমার যে ইয়ে ফাতেমা, ফাতেমার থেকে আমি কপি করে নিলাম। আমি হচ্ছে এই যে ডিসক্রিপশনে গিয়ে আমি এটা দিয়ে দিই। ডিসক্রিপশনে এটা দিয়ে যে ওনার নামের কাছে হচ্ছে আমার নিজের নামটা আমি বসায় দিব। ওকে, আমার নামটা বসায় দিলাম। ওকে, বসায় দিয়ে এটা আমি সেভ, মানে সেভ চেঞ্জ দিলাম। এটা আমার হয়ে গেছে। এখন স্কিল, স্কিল আমি কিছু অ্যাড করি। মনে করেন ইউটিউব এসিও, মনে করেন ভিডিও এডিটিং, ভিডিও অ্যাডস, আমরা প্রো দিব। ওকে, এক্সপার্ট কাকে বলে? আমরা দুইটা দুইটা হচ্ছে কেন ভাই? তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস,
আমি এখানে আমরা অনেকগুলো স্কিল দিতে পারি, আমি 3টা দিচ্ছি আপাতত। ওকে, এখানে আমার এডুকেশন কোনো কিছু দেওয়ার দরকার নাই। আহ এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমাদের হচ্ছে কন্টিনিউ দেবো। ওকে, এখানে বলতেছে আরো কিছু স্কিল অ্যাড করতে। ওকে, ফেসবুক, ফেসবুক মার্কেটিং দে। ওকে, ম্যানেজমেন্ট মার্কেটিং একই বিষয়। আমাদের কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটা নোট দিব, তারপর হচ্ছে এটা কন্টিনিউ দেবো। একটু লোডিং হবে। Wait, এখানে আমি আচ্ছা, আমাদের এখানে আমাদের গিগ দেওয়া অপশনটা এবার অ্যালাউ হয়েছে। আমি ব্যাক করি একটু, আমাদের প্রোফাইলে যাই। এখান থেকে আমি এগুলো সব কিছু ঝামেলা আসতেছে, অনেক কিছু নিয়ে আসতেছে, এগুলো আমরা অ্যাভয়েড করে পিছনের দিকে আসি। নতুন করে ট্যাব নিয়ে হচ্ছে আমি আমার ফাইবারে আসি। কেমন দেখি, দেখছি আমার অলরেডি আমাদের সবকিছু চেঞ্জ হয়েছে। ওকে, এটা হচ্ছে সবকিছু হয়েছে। আমরা এখানে গিয়ে আবার সেটিং এ আসি, অ্যাকাউন্ট সেটিং, তারপর হচ্ছে গো টু প্রোফাইল। এটা হচ্ছে আমাদের নাম, এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট, প্লাস হচ্ছে আমাদের আহ, আমাদের এখানে স্কিল একটা দেখাচ্ছে। আমরা স্কিল, আচ্ছা স্কিল আমরা এড করি। ইউটিউব, ইউটিউব এসইও। এখানে কন্টিনিউ দেওয়ার অপশনটা আমরা এখানে আর পাচ্ছি না, আগে ছিল। এটা আমরা অলরেডি কমপ্লিট করেছি, কিন্তু দেখতেছি কোনো কিছু ইয়ে আছে নাকি, মানে করা হয় না এমন। এগুলোর কোনো প্রয়োজন নাই, আগে সিস্টেম গুলো অনেক ভালো ছিল, এডুকেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এখানে স্কিলের নিচে কাজের নামগুলো এখানে দিয়ে দিবেন, জাস্ট দুইটা দিয়ে রাখতেছি, পরবর্তীতে আমরা এগুলো আপডেট করতে পারবো। ওকে, আমরা একটু ব্যাক করি। ব্যাক করে হচ্ছে আমরা ব্যাক করি, ব্যাক করে হচ্ছে যে অ্যাকাউন্টে যাব, হচ্ছে এখানে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট সেটিং, এখানে আসি। এখানে হচ্ছে আমাদের কি দিতে হবে, একটা হচ্ছে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি। সিকিউরিটি দিয়ে হচ্ছে আমাদের এখানে আমরা সেট পাসওয়ার্ড সেটা আলাদাভাবে দিতে পারি। আমি এখন ফোন নাম্বারটা ভেরিফাই করব। ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য হচ্ছে আমি এখানে গিয়ে মাইকটা খুলে দিই, যেন হচ্ছে উনি আমার সাথে কথা বলতে পারে। কেমন, এর পাশেই যেন ছিল কই। আচ্ছা, আমি এখান থেকে দিয়ে দিই, তারপর হচ্ছে সরাসরি এখান থেকে আসি।
আমার কথা শোনা যাচ্ছে? জি। আপনি হচ্ছে আমাকে ইয়ে দেন, ওকে? আপনি হচ্ছে একটা ইয়ে যাবে, ওইটা দিবেন আমাকে, ওকে? মানে আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা আমাকে সুন্দর মতো দিবেন। আপনি নাম্বারটা বলুন, নাম্বার দেন একটা। 01, ফোর 014, জিরো থ্রি 03, ফোর সিক্স 46, টু ফাইভ 25, এইট ফোর। 84। ঠিক আছে? জি। আপনি ফোনে চার চার সংখ্যার একটা কোড দেবে, আপনি ফোনে কল আসবে, কলটা আপনি রিসিভ করে 4 সংখ্যার কোডটা মনে রাখবেন, যেন মিস্টেক করেন না, ওকে? ঠিক আছে? বুঝছেন আপনি? জি। আচ্ছা, ওকে, আপনি ওয়েট করেন, এখনই কল যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। কথা বলা যাবে একটু? ওয়েট করেন আপনি। কোড কি গিয়েছে? না, ফোন তো আসেইনি। আপনার কি নেটওয়ার্ক ঠিক আছে? জি। 100% কোড যাবে নেটওয়ার্ক ঠিক থাকতে, ওকে? ব্যাক করলে হয়তো ঠিক হবে। আবার হয়তো কালকে করতে হবে। আপনার নাম্বারটা আবার বলেন তো। এটাই তাই না? এই যে 24 ঘন্টা মানে। আপনি বাইরে যেতে বললাম, আপনি বাইরে গিয়ে আমাকে বলবেন, তারপরে কোডটা রিসিভ করবেন। কোড দেওয়ার পর সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন আপনি যে কোনো একটা স্কুলের নেম, আমার কাছে স্কুলের নেম আমরা এখানে দিলাম, সিকিউরিটি কোশ্চেন এটা আপনি পাসওয়ার্ডের পরিবর্তে আপনি এটা ব্যবহার করতে পারবেন, বা অ্যাকাউন্টে যে কোনো সময় লক হয়ে গেলে সিকিউরিটি কোশ্চেন এটা আপনি ব্যবহার করতে পারবেন, ওকে? আমি এটা স্ক্রিনশট তুলে রাখতেছি, এবং হচ্ছে আপনার নামটাই দিয়ে দিলাম, ওকে? সিকিউরিটি কোশ্চেন, এবং এটা আমি স্ক্রিনশট তুলে রাখতেছি। পরবর্তীতে হচ্ছে কোনোদিন সিকিউরিটি কোশ্চেন লাগলে এটা আপনি ব্যবহার করবেন, ওকে? আপনার নামটাই আমি এখানে দিয়ে দিলাম, ওকে? হচ্ছে স্কুল নেম এটা আমি সিলেক্ট করেছিলাম, ওকে? এটা সাবমিট দিলাম। আমাদের অলরেডি সবকিছু কমপ্লিট, জাস্ট ফোন নাম্বারটা ভেরিফাই করা বাদে, কারণ হচ্ছে আমি একবার দিয়েছিলাম উনি কোডটা, ওনার নেটওয়ার্কের প্রবলেম বা আরেকটা সমস্যার জন্য কোড আসে না বা কল আসে না, ফোনে মনে করেন যে অনেক ক্যাশ ডাটা জমা হয়ে থাকে, ফোনে অনেকগুলো সফটওয়্যারের জন্য এমন সমস্যা হয়, সেক্ষেত্রে ফোনটা একবার রিসেট মেরে নেবেন, রিস্টার্ট বলে, হ্যাঁ, রিস্টার্ট মেরে নেবেন, তাহলে দেখবেন যে কোড আসে, এই প্রবলেম গুলো হবে না, আপনি কোড আসবে 100%। আমি এখনই চেক করবো যে অন্য একটা কোডটা আসে নাকি। আমরা অলরেডি হচ্ছে অ্যাকাউন্টটা প্রোফাইলে যে কাজগুলো কমপ্লিট করার, সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা একটু প্রোফাইলের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। কেমন? এই যে এখানে আমাদের সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এই যে হচ্ছে আমাদের এখানে গিয়ে হচ্ছে আমরা গিগ দেখতে পাচ্ছি, গিগ দেওয়া মানে হচ্ছে আমরা কিন্তু গিগ দিতে পারবো। এই যে হচ্ছে আমাদের এখানে গিগ দিতে পারবো এখন, মানে অলমোস্ট আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। এর আগে দেখাতো 100% কমপ্লিট হয়েছে না কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, সেটা এখন আর দেখাচ্ছে না, আপডেট ভার্সন আসছে। এখন এই যে দেখেন যে আমরা যে দিকগুলো দেখি, যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই অপশন গুলো ফুলফিল করে আমাদের গিগ দিতে পারবো, মানে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করার সাথে সাথেই আমাদের এই অপশনটা পেয়ে যাবো। ইনারা অলরেডি আগে চলে আসছে। এখানে কি এইগুলো দিয়া, তারপর হচ্ছে এখানে প্যাকেজ দিয়া, তারপর এখানে ডেসক্রিপশন দিয়া, এখানে হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, মানে ক্লায়েন্ট ঠিক কাজটা করতে কি যে বিষয়গুলো লাগবে এখানে,
হচ্ছে গ্যালারি থেকে বিভিন্ন ইমেজ বা হচ্ছে যে আমি যেটা বলি যে পোর্টফোলিও স্যাম্পল যেটা সেইগুলো দেয়া। তারপর হচ্ছে এখানে পাবলিক, মানে গিগটা হচ্ছে আমরা একদম পাবলিক করে দেবো, সারা বিশ্বের মানুষ হচ্ছে এই গিগটা দেখতে পারবে। মোটামুটি ক্লিয়ার, রাইট? তারপরে হচ্ছে আমি একটু ব্যাক করে দেখাই আপনাদেরকে। আমি আবার এখানে আসি, এটা জাস্ট আমি এখান থেকে আসছি, সেটিং থেকে প্রোফাইলে চলে আসতেছি। ঠিক আছে? এখানে এসে আমরা অনেকগুলো বিষয়, আমাদের কতটা কি পরিমাণ টাকা আর্নিং করেছে এটা, এবং আমাদের অর্ডার কয়টা অর্ডার জমা হয়ে আছে এটা। ওকে, তারপর সেই গিগ 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 মানে কি আমরা যে গিগ গুলো দিচ্ছি সেটা। ওকে, এখানে প্রিভিউতে গিয়ে সরাসরি আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। একই বিষয়, এখানে আলাদা কোনো কিছু চেঞ্জ নাই। এখানে দুইটা পোর্টফোলিও দিয়েছে, আপনি এখানে গিয়ে আর ওই স্কিল অ্যাড করতে পারবেন। মোটামুটি তাহলে কি আমরা একেবারে আমরা অ্যাকাউন্ট 100% কমপ্লিট করা শিখলাম, এবং ওনাকে অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে এখন উনি অ্যাক্টিভ আছে। আমাদের যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রাখতে হবে, তখন এই অবস্থায় গিয়ে আমাদের অ্যাক্টিভ করে রাখতে হবে। তাহলে কি আমাদের ক্লায়েন্টরা বুঝবে যে আমি অ্যাক্টিভ আছি, মানে আমি সিরিয়াস কাজ করার জন্য আমাকে মেসেজ দিলে আমাকে কাজ দিবে। ওকে, ভাই আমারটা একটু দেখবেন। আমি হচ্ছে রেকর্ডটা স্কিপ করি।